আজ আমি আর বোন বানাবো লুচি আর আলুর দম। হ্যালো, আমি অনুদীপা। তো এখানে বোন লুচি বানিয়ে নিচ্ছিল আর আলুর দমের দায়িত্বটা ছিল আমার উপরে। তো এখানে আমি আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি, পেঁয়াজও কুচি করে নিয়েছি আর মরিচ আর রসুন নিয়ে নিয়েছি। এবার এগুলি দিয়ে একটু আলাদা টাইপের আলুর দম বানাবো। প্রথমে আলুগুলো নিয়ে নিচ্ছি, তারপর এর সাথে দিয়ে দেব পেঁয়াজ কুচি করা। এখানে আদা রসুন আর এই যে লাল লাল মরিচগুলো হাফ কুটো করে নিয়েছি, দিয়ে দেবো এর সাথে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেব জিরে ধনের গুঁড়ো, আর এর সাথে দেবো একটুখানি সর্ষের তেল, বেশি না, একদম অল্পই দেবো। ভালো করে মেখে নেব। আমি হাতে মাখতে পারি না, কারণ আমার হাত প্রচণ্ড জ্বলে, জ্বালাতন করে, তার জন্য এইগুলি দিয়ে ফোড়নে দিয়ে, মানে তেলে এইগুলি ছেড়ে দিয়ে ফোড়ন দিয়ে বসিয়ে দেব। কড়াইতে অল্প পরিমাণেই তেল দিয়ে নিয়েছি, এবার ফোড়ন দেব। তোমরা আমার ভয়েসে একটু ব্যাকগ্রাউন্ডে একটু শব্দ পাবে। অ্যাকচুয়ালি আমি আর বোন দুজন মিলে রান্না করছিলাম, তো ও এদিকে রান্না করছিল, তো ওর একটু বাসনের শব্দ আসছিল, আমার একটু বাসনের শব্দ, এই আর কি। তো ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে যে মাখা আলুগুলি ছিল সেগুলি দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত আলুগুলি সেদ্ধ হচ্ছে ততক্ষণ এইগুলিকে সুন্দর মতো লাড়িয়ে নেব। ভাবতে পারো যে এটা একটু কষানো বা ভাজা ভাজা টাইপের হবে আর কি। তো নাড়াতে থাকবো আর মাঝে মাঝে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব। আর এই দেখো, এদিকে বনু বেজে নিচ্ছে একদম গরম গরম লুচি। আর এই যে আমি ঢাকা দিয়ে আরেকটু রান্না করেছি। তো তোমরা বারবার ঢাকা দিতে থাকবে যতক্ষণ না আলুগুলি একদম সফট হয়ে যাচ্ছে। আমার তো মানে ভেবেই কি ভালো লাগছে, একদিকে লুচি হচ্ছে, এই দেখো কতগুলি লুচি, আর এইদিকে হবে আলুর দম। ও, ব্যাপারটা তো বেশ জমে যাবে। তো এরকম দেখবে, আঁচটা একটু কমিয়ে রান্না করবে, না হলে কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এরকম কষানো হয়ে গেলে জল দিয়ে দেবে, পরিমাণ মতো জল। জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেবে। আর কিছু মশলা দিতে হবে না, যদি জলের জন্য একটু লবণটা দরকার হয় সে অনুসারে দেবে, নাহলে আর কিছু দেবে না, কারণ আগেই তো সব দিয়ে নিয়েছি। তারপর জলটা ফোটা পর্যন্ত আর আর একটু ঠুকে দেখবে, মানে খুন্তি দিয়ে দেখবে আলুটা সেদ্ধ হয়েছে কি না। ততক্ষণ পর্যন্ত জলটা উতরে উঠে, মানে উবলে ওঠা পর্যন্ত ওয়েট করবে, তারপরই হয়ে যাবে একদম সুস্বাদু আলুর দম। আমি আরেকদিন পেঁয়াজ রসুন ছাড়া একদম একটা নিরামিষ আলুর দম বানিয়ে দেখাবো। এই যে লুচি আর আলুর দম, বেশ ভালো লাগলো। আজ আসি, তোমরাও বানিয়ে খেয়ে দেখো। টাটা।